আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং 11তম 20 গ্রেডের এই নতুন গ্রুপে আরেকটা নতুন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আজকে বেশ কিছু প্রবলেম সলভ করতে যাচ্ছি। সেই প্রবলেমগুলো ম্যাথের প্রবলেম না, টেকনিক্যাল প্রবলেম। এই ক্লাস হওয়া না হওয়া এবং ক্লাস খুঁজে পাওয়া এই বিষয়টা নিয়ে প্রচুর কমপ্লেন শুনতে হচ্ছে। তো বিষয়গুলো যে অনেক ইজি এবং খুব সিম্পলি সমাধান করা যায় এই জিনিসটা অনেকে বুঝতেছেন না আপনাদের মধ্যে। তো তাদের জন্য আমরা যেটা করতে চাচ্ছি যে ক্লাস কিভাবে খুঁজে পেতে হবে এবং ক্লাস কিভাবে হবে, কিভাবে ক্লাস করবেন, পরবর্তীতে ক্লাসগুলো কিভাবে সহজে পাওয়া যাবে এবং যে কোনো সময় কোনো সমস্যা হলে কোথায় কমপ্লেন করতে হবে এবং কমপ্লেন করার আগে নিজের কোন কোন পয়েন্টগুলো ক্লিয়ার করতে হবে, এই বিষয়গুলো নিয়ে 5 মিনিট ব্রিফ করব। ততক্ষণে অন্যরা ক্লাসটাতে জয়েন করুক। আমরা প্রথম 5 মিনিটে আমাদের এই টেকনিক্যাল ইস্যুটা সমাধান করব। তো আমরা আপনাদের শুরুতেই এই বিষয়টা বলছিলাম যে আমরা যে ক্লাসটা নিব এটা হচ্ছে ফেসবুকে ক্লাস নিব। ফেসবুকে ক্লাস নিব যেহেতু এটা পেইড কোর্স, পেইড ক্লাস, এটা তো সবার জন্য ওপেন থাকবে না। যদিও আমরা ফুল কোর্সের কিছু কিছু ক্লাস, সেটা 5% থেকে 7-8%, মানে ধরেন আছে সাপোজ 4-5টা ক্লাস আমরা ফ্রি ওপেনলি নিতে পারি, সেটা সময় সাপেক্ষ পরিস্থিতি অনুযায়ী মার্কেটিং এর জন্য। বাট বাকি সমস্ত ক্লাসে আমাদের এই সিক্রেট গ্রুপে হবে। সিক্রেট গ্রুপে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যারা গ্রুপে ক্লাস করতেছেন এই গ্রুপে আছে, ঠিক আছে? তো এই সিক্রেট গ্রুপে হয় কি, যে সে জয়েন করতে পারবেন না, যারা শুধু পেমেন্ট দিয়েছেন তাদেরকে আমরা চেকিং দিয়ে দিয়ে জয়েন করাইছি। তো এই সিক্রেট গ্রুপে যখন আপনারা ঢুকবেন তখন আপনারা দেখবেন এখানে গ্রুপের মধ্যে কয়েকটা অপশন আছে, ঠিক আছে? এই ধরনের অলরেডি একজন পোস্ট দিচ্ছেন, স্যার আজকের ক্লাস কখন শুরু হবে। এই প্রশ্নটা কিন্তু করার আগেই উনি যদি আমাদের গ্রুপে দেখতো, আমরা কিন্তু গ্রুপে পোস্ট দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটু কথা বলি। গ্রুপের ভিতরে যখন ঢুকবো আমরা, তখন গ্রুপের মধ্যে এই অপশনটা দেখবো, ডিসকাশন, ফেসার, মেম্বার, ইভেন্ট, মিডিয়া, ফাইলস। আমরা ফাইলস অপশনে পাবো যে পিডিএফ ফাইল আমরা শেয়ার করবো। এখন পর্যন্ত কোনো শেয়ার করিনি। আমি বলছি যে আগামী সোমবার থেকে আমরা পিডিএফ শেয়ার করা শুরু করব। সোমবার থেকে এই গ্রুপের ভিতরে যখন ঢুকবেন তখন ফাইলস অপশনে আপনারা ফাইলগুলো পাবেন, ঠিক আছে? আচ্ছা, আবার এরপরে যখন আপনারা কোনো ক্লাস, রানিং ক্লাস থাকবে, ধরেন আছে সাপোজ 9:30 ক্লাস, 30 থেকে 32 এর মধ্যে শুরু হবে, 2-3 মিনিট সময়ের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ক্লাসগুলোতে আপনারা এই ডিসকাশনে, গ্রুপের ডিসকাশন অপশনে যে একটু রিফ্রেশ দিবেন, ঠিক আছে? তাহলে এখানে লাইভ ক্লাস শুরু হলে লাইভ দেখা পাবেন। যেমন দেখেন যে আজকের ক্লাসের, আচ্ছা একটু রিফ্রেশ দিয়ে দেই, আজকের ক্লাসে যে লাইভটা হচ্ছে, হ্যাঁ, এই লাইভটা এই গ্রুপের মধ্যে হচ্ছে। এই ধরেন প্রি বেসিকের 2য় ক্লাস, এই যে আমাকে আপনারা এখানে বুঝতে পারতেছেন, রিফ্রেশ দেওয়ার কারণে কিন্তু আসলো, প্রথমবার কিন্তু আসে নাই। তার মানে কি, আপনারা স্ক্রল করলেই হয়ে যাবে, গ্রুপে বাইরে আবার ঢুকবে। আচ্ছা, দেখ আবার একটা ওভারল্যাপিং হয়ে যাবে কথা। ওকে, এবং এই যে যাদের লেখা আসে সাবটাইটেল, এই লেখা কিন্তু বন্ধ করা যায়, বুঝছেন? এই যে সিসির এখানে যে ওই অটো জেনারেট আসতেছে, ঠিক আছে, লাইভ ক্যাপশন। আচ্ছা, এটা কোথায় আছে? হ্যাঁ, এটা কম্পিউটারের সিস্টেমটা জানা নাই তো। এই অফে ক্লিক করলে এই লেখাটা বন্ধ হয়ে যাবে। মোবাইলে এরকম সেটিংসে যে অফে ক্লিক করলে যে লেখাটা আসে সাবটাইটেল আর কি, হ্যাঁ, এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসের সময় লাইভ ক্লাস করার সিস্টেম, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা আসি, যখন এটা ছাড়াও অনেকে ক্লাস খুঁজে পায় না, শুধুমাত্র এটার জন্য আমরা আবার লাইভ ক্লাস চলাকালীন আবার একটা পোস্ট দিয়ে দিই। এই পোস্টটার কমেন্টে আবার ক্লাসের লিঙ্কটা থেকে যায়। এটা হচ্ছে লাইভ যখন চলে তখন আমাদের অপারেটর এটা দিয়ে দেয়। এরপর আসি, আমাদের যদি আমরা যে কোনো স্পেশাল মেসেজ বা ইম্পর্টেন্ট মেসেজ থাকে, আমরা কিন্তু পিন পোস্ট করে দিই। পিন পোস্ট করে দিলে কি হয়, এই ফেসার অপশনে গেলে ওই পোস্টটা সবার আগে দেখা যায়। ধরেন আছে এই খাইরুল নামে এই যে সকল ক্লাসের লিঙ্ক এই পোস্টের কমেন্টে দেওয়া হলো, ঠিক আছে? এখন সেই কমেন্ট দিলে কি হয়, যে কোনো পোস্টে আপনারা দেখবেন বাইরে দেখাচ্ছে 2টা কমেন্ট, কিন্তু কমেন্টের অনেক সময় যা দেখবেন একটা কমেন্টও নাই। তাহলে 2টা কমেন্ট কি কেউ করে নাই?
না, মানে বিষয়টা হচ্ছে কি যে ওই দুইটা কমেন্ট আপনি খুঁজে পাচ্ছেন না। এই যে কোনো কমেন্ট খুঁজে পাওয়ার সিস্টেম হচ্ছে এই যে মোস্ট রিলেভেন্ট আছে না, এইখানে যে হ্যাঁ এই যে অল কমেন্টসে ক্লিক করতে হয়। অল কমেন্টসে ক্লিক করলে কি হবে, সবগুলো কমেন্টস এখানে আসবে। তখন দেখেন এই যে খায়রুল আলম নামে আমাদের যে বাংলা আইডি আছে, এখান থেকে উদ্বোধনী ক্লাস, এই যে সি মোড়ে ক্লিক করবেন, এই যে প্রি বেসিকের উদ্বোধনী ক্লাস এবং প্রি বেসিকের প্রথম ক্লাস, এই যে ক্লাসটা দেখতেছেন বর্তমানে, এই ক্লাসটাও কিন্তু একটু পরে যখন শেষ হবে তখন এইখানে এই কমেন্টটা এডিট করে আবার 3 নাম্বার ক্লাসটা অ্যাড করে দেওয়া হবে। তাহলে আপনি ধরেন আছে এইখানে ক্লিক করবেন, ঠিক আছে, একটা লিঙ্কের উপর ক্লিক করবেন, ওপেন লিঙ্ক ইউ নিউ ট্যাব, ঠিক আছে, দেখবেন যে আপনারা এইখানে এই যে প্রথম দিনের ক্লাসটা পেয়ে যাবেন। এবার এটা কিন্তু প্রথম দিন থেকে অলরেডি দেওয়া হয়েছে। এবং কোনো ক্লাস যদি বাইরে নেওয়া হয় অথবা কোনো ক্লাস যদি এডিট করে আপলোড দেওয়া লাগে, কোনো ক্লাসে যদি মাঝখানে একটু অংশ কেটে দেওয়া লাগে, সবকিছু আমরা ক্লিয়ার করে দিব, কারণ আমরা তো সার্বক্ষণিক আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আছি, ঠিক আছে। তো কিন্তু সমস্যা হচ্ছে যে আপনারা অনেকেই আছেন অনেক বেশি প্রবলেম ফেস করেন নিজের জানার ঘাটতির কারণে, এবং এই প্রবলেমগুলো সরাসরি আমাদের কাছে ডেলিভারি দিয়ে দেন। কিরকম যে এইটা পাইতেছি না, ওইটা পাইতেছি না, এটা কি হবে, এটা কি হবে, এবং মনে করতেছেন যে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো অবশ্যই আন্তরিকভাবে সাপোর্ট দিতে থাকবো, কিন্তু এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যাচ্ছে। কারণ এত হাজার হাজার মানুষকে এত সিলি সিলি বিষয়ে এত উত্তর দেওয়াটা আসলে খুব বোরিং। এই জন্য আমি এই কথাগুলো বলতেছি যাতে আপনারা পরবর্তীতে এত ছোট ছোট বিষয়ে অযথা বেশি বিরক্তিকর সিচুয়েশন তৈরি না করেন। আচ্ছা, তাহলে কি করতে হবে, একটু মাথা খাটাইতে হবে। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এখানে আমরা কোনো জনে জনে প্রাইভেট পড়াচ্ছি না, যে জনে জনে ইনবক্সে সার্ভিস দিব। এখানে আমরা প্রাইভেট পড়াচ্ছি সামগ্রিকভাবে একটা গ্রুপের। তার মানে এদের অলরেডি 1700 স্টুডেন্ট আছেন, তাহলে এখানে যে কোনো কিছু যদি আমাদের দেওয়ার থাকে, নেওয়ার থাকে, বলার থাকে, ঘোষণা দেওয়ার থাকে, সবকিছু আমরা কাউকে ইন্ডিভিজুয়ালি দিব না, আমরা গ্রুপে দিব। তাহলে আমাদেরকে যে কোনো প্রশ্ন করার আগে যে আজকে ক্লাস হবে নাকি আজকে ক্লাস হবে না, বা আজকে পরীক্ষাটা কখন হবে, এই জিনিসটা আসলে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করার জিনিসই না। এইটা আপনি এসে যেমন নোটিশ বোর্ডে সবকিছু দেখে, আমাদের গ্রুপের ভেতরে একটু স্ক্রল করে দেখবেন যে কি ঘোষণা দেওয়া আছে সর্বশেষ পোস্টগুলোতে। আর একটা বুদ্ধি দিই, অনেকে এইভাবে যখন গ্রুপে ঢুকেন, ফেসবুকের অটো সিস্টেমের কারণে দেখা যাচ্ছে যে অনেক পুরাতন পোস্টটা সামনে চলে আসে, আপডেট পোস্টটা খুঁজে পাওয়া যায় না। তখন আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে কি, যে আমার যেহেতু এই বাংলার ইংলিশ আইডি, এই দুইটা আইডিতেই আমরা সবসময় পোস্ট দিই, তাহলে এটা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে আইডি দিয়ে আমাদের আইডি দুইটাকে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে যেটা হবে যে এই গ্রুপে অ্যাক্টিভিটি যে আছে, এই আইডিটা দিয়ে এই অ্যাক্টিভিটির সর্বশেষ এই 7 মিনিট আগে যে পোস্টটা দেওয়া হয়েছে ওটা সবার আগে দেখাবে। তারপরে ধরেন এর আগে আমরা এই ক্লাস শুরু করছি এটা দেখাবে। তার আগে ওই আইডি দিয়ে এই গ্রুপে কি করছে, আজকের ক্লাস শুরু হবে 9:30 পোস্ট দেওয়া হয়েছিল, তার আগে ওই আইডি দিয়ে আমরা ক্লাসের লিঙ্ক দিছি। তার মানে কি, ওই আইডি দিয়ে সর্বশেষ অ্যাক্টিভিটি গুলা আপনি সর্বপ্রথমে দেখতে পাবেন। তাহলে এই যে অনেকে বলেন যে ক্লাসের গ্রুপে এলোমেলো দেখতেছি, অনেক আগের পোস্ট গুলো আসতেছে, কখন ক্লাস হবে কখন ক্লাস হবে না কিছু বলা নাই, বিষয়টা আসলে আমাদের দোষ না, বিষয়টা আপনার খুঁজে না পাওয়ার দোষ। এবং আপনি কেন খুঁজে পাচ্ছেন না এইটাও আপনার প্রবলেম। তো এই প্রত্যেকটা টেকনিক্যাল প্রবলেমের জন্য প্রত্যেকবার ইন্ডিভিজুয়ালি একজন একজন করে জিজ্ঞাসা করে উত্তর দেওয়া ইনবক্সে, এটা আমাদের জন্য চরম বিরক্তিকর। এর কারণটা বলি, আমাদের যেহেতু অনেকগুলো ব্যাচ, অনেকগুলো স্টুডেন্ট, কিন্তু আমরা শুধু একটা ব্যাচের মানে ওই একটা পেজেই কথা বলি, এই জন্য প্রচুর এসএমএস আসে। আপনাদের বুঝতে হবে, অনেকে এসএমএস এর উত্তর না পেয়ে আবার বিরক্ত হয়, ব্লক করে দিয়ে চলে যায়, ঠিক আছে, এরকম অনেক সমস্যা হয়, ঠিক আছে। বাট বুঝতে হবে যে আমরা যতই সাপোর্ট দেই, কিন্তু কিছু বিষয়ের সাপোর্ট ওপেনলি একটা পোস্টের মাধ্যমে হাজার হাজার জনকে দেওয়া সম্ভব। তো সেই কাজটা আমরা নিয়মিত করি, কারণ আমাদের তো অলরেডি আলহামদুলিল্লাহ অনেক লম্বা সময় ধরে অনলাইনে কোর্স করাচ্ছি, অভিজ্ঞতা হয়ে গেছে। কিন্তু আপনারা এই সার্ভিসটা নিতে পারেন না, এই দুর্বলতা অনেকের আছে, অনেকে অনেক ভালো বোঝেন। আচ্ছা, আর একটা পয়েন্ট আসি, অনেকের আছে পার্সোনালি কিছু কথা বলার আছে, ঠিক আছে, তারা কি করবেন। এই যে আমরা গ্রুপের ভিতরে দেখেন একটা আমাদের এইখানে এই গ্রুপটাতে একটু সমস্যা হয়েছে কি, এখানে চ্যাট অপশনটা এখনো দেখা যাচ্ছে না, হয়তো কোনো সেটিংস এর সমস্যার কারণে অথবা এখানে কোনো একটা কারণে আর কি, অন্য সব গ্রুপের চ্যাট অপশন আছে, এখানে আসতেছে না। তো আমরা এটা পরে ঠিক করার চেষ্টা করবো। বাট আমরা এখানে অলরেডি আপনাদের গ্রুপের জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটাও কিন্তু পিন পোস্টে দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে হোয়াটসঅ্যাপে আমরা সব ধরনের আপডেট এসএমএস ওইখানে আপনারা ডিসকাস করতে পারবেন, সেই ব্যবস্থা আমরা করে দিব, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসের কিছু আলোচনা শুরু করতে যাচ্ছি। আর এই যদি কেউ এই গ্রুপে ক্লাস খুঁজে না পান, তাহলে
ক্লাস খুঁজে পাবেন হোয়াটসঅ্যাপের লিঙ্কে। আচ্ছা, এবং আমরা এখানে এটা এই হোয়াটসঅ্যাপের গ্রুপটা আপনাদের গ্রুপটা আর কি ওপেন করে দিব যাতে সবাই ডিসকাস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন আমরা এই টেকনিক্যাল ইস্যুটা সলভ করে ফেলতে যাচ্ছি, কারণ ক্লাসের সময় বারবার এই বিষয়গুলো অনেকেই বলতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ধৈর্যের উপরে কোনো ওষুধ নাই, ঠিক আছে? ধরেন আছে যে আপনার SMS দেখা হচ্ছে না বা একটু লেট হচ্ছে, অধৈর্য হয়ে যাবেন না। এর কারণ হচ্ছে যে মনে করবেন যে আপনার সিরিয়াল এখন আসে নাই, ঠিক আছে? স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই ফাও SMS দেয় না, ফাও SMS দিলে তো বাড়ি করে দিব। এটা কি মনে করতেছেন ইচ্ছা মতো কন্ট্রোলের মধ্যে থাকবে সবাই, ঠিক আছে না? মানে এটা হোয়াটসঅ্যাপে তো উল্টাপাল্টা কথা বলা যাবে না, যা শুনতে হবে, ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আপনাদের গতকালকে বলছিলাম আজকে দুটো নামতা পড়াইতে হবে, আর আজকে আমরা শুরু করবো মোটামুটি কাটাকাটির উপর আলোচনা, ঠিক আছে? আমাদের বেসিক ম্যাথ বইয়ে বেশ কিছু অংশ কাটাকাটি দেওয়া আছে, এবং বেসিক ম্যাথ ইস্যুরা আমি নিজস্ব কিছুভাবে নোট করা কিছু প্রশ্ন আপনাদের ধরবো, এবং এর মাধ্যমে আপনাদের যে নামতা পড়া দিছিলাম, এই নামতা পড়ছেন সবাই? কে কতটুকু পড়ছেন এখনই যাচাই হয়ে যাবে, ঠিক আছে? বইয়ের এই প্রাইমারি কোর্সের জন্য বই আবশ্যক না, আপনার যার যে বই আছে সেই বই থেকে পড়বেন, সমস্যা নাই। আমরা তো বলছি যে আগামী সোমবার থেকে আমরা PDF দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো PDF থেকে আপনারা সমন্বয় করে নেবেন, যে টপিকের যেটা পড়াবো ওইখান থেকে পড়বেন, আর প্র্যাকটিস আপনার নিজ নিজ বই থেকে করবেন। আচ্ছা, আমি আসতে যাচ্ছি আজকের ক্লাসের কাটাকাটি যে পড়া দিছিলাম আপনাদেরকে সেই পড়া থেকে, ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে। দেখেন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে 13 আর 14 নামতা আপনাদেরকে পড়তে দিছিলাম, মনে আছে আপনাদের? 13 আর 14 নামতা এখন ধরবো, ঠিক আছে? নামতা আকারে ধরবো না, আপনাদের অঙ্কে অ্যাপ্লিকেশন করে দিব। সেই অঙ্কে অ্যাপ্লিকেশনটা আপনারা কতটুকু রেডি আছেন দেখতেছি। সেটা হচ্ছে যে 52 আর এইখানে হচ্ছে 7 গুণন 117 গুণন 5, আর এইখানে হচ্ছে 21, আর এইখানে হচ্ছে 30। অ্যান্সার বলেন দেখি। এই 1 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন, বানায় বানায় দিলাম, মিলবে কিনা জানি না। এইখানে একটা 60 দিয়ে দিই, এটা একটা বিজয় সংখ্যা বেশি হয়েছে তো। সরি, এই 1 নম্বরটা এখানে 60 হবে আর কি। হ্যাঁ, ক্যালকুলেটর চাপা যাবে না কিন্তু, অনেকে আবার ক্যালকুলেটর চাপ দিয়ে আবার দ্রুত অ্যান্সার বলবেন, দ্রুত অ্যান্সার পাওয়ার দরকার নাই। সিস্টেমটা কি, ঠিক আছে? সিস্টেমটা হচ্ছে যত বড় সংখ্যা দিয়ে কাটা যায় তত ভালো, ঠিক আছে? তো 7 দিয়ে 21 কে কাটলে 3, 3 দিয়ে 60 কে কাটলে 20, এই পর্যন্ত ক্লিয়ার। কিন্তু দেখেন 52 সঙ্গে এগুলা কোনোটাই যাচ্ছে না, তাহলে এইখানে আপনাকে কে হেল্প করতে পারে? আপনার নামতা হেল্প করতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে 4 তেরং 52 আর 9 তেরং 117। নামতার ভ্যালু বুঝছেন সবাই? নামতার ভ্যালুটা এই যে এইখানে আপনাকে কাজ করবে, বুঝছেন বিষয়টা? আমরা কিন্তু একটা খাটাখাটি মানাই দিলাম, কিন্তু এইখানে আপনার নামতার উপর দখল থাকলে আপনি এটা পারবেন। 9 13 এত। আচ্ছা, এখন 4 দিয়ে গেলে এখানে 5, তাহলে 5 5 25, 9 25 225। ধরেন এখানে আপনি 13 নামতা জানেন আর 13 নামতা জানেন না, এই দুইটা আপনার কতটুকু টাইম সেভ করবে বা টাইম বেশি নষ্ট করবে আপনারা একটু আইডিয়া করে বলেন তো। পরীক্ষার হলে কিন্তু বোঝা যায় 5 সেকেন্ডের গুরুত্ব কত, পরীক্ষার বাইরে কিন্তু 5 ঘন্টারও গুরুত্ব নাই, কারণ ফেসবুকে একবার ঢুকলে কয়েক ঘন্টা কোন পাশ দিয়ে চলে যায় ঠিক ঠিকানা নাই, ঠিক আছে? আচ্ছা, কিন্তু সবাইটা পারছেন? আচ্ছা, আমরা কিন্তু এরকম আরো কিছু প্রশ্ন বানায় ধরবো, ঠিক আছে? আপনারা কি রেডি? আচ্ছা, আসি তারপরে প্রশ্ন সমাধানও করবো, সমস্যা নাই। আবার আজকে কিছু কাটাকাটির টেকনিক আছে, সেই টেকনিক গুলা মুখস্থ করার জিনিস না, জাস্ট কোনটা আগে কোনটা পরে এটা বানাই দিলাম, জাস্ট হচ্ছে 13 নামতার উপর আপনার কিরকম দখল তৈরি হয়েছে, ঠিক আছে? এবং 13 নামতা মানে যে 13 দিয়ে পড়া শুরু করতে হবে এটা আপনি খুঁজে পাবেন না। অনেকে আছে যে ধরেন যে 117 যদি দিতাম নিচে 13 দিতাম, তাহলে 13 থেকে তো কাটাকাটি করা যায় না, তাহলে 13 দিয়ে শুরু। কিন্তু 52 আর 117 মধ্যে রিলেশনটা 13 দিয়ে শুরু হবে। এখন নয় আপনি 13 14 নামতা পড়ছেন থেকে 13 আর 14 মধ্যে মিলাচ্ছেন,
কিন্তু যখন পরীক্ষার হলে থাকবেন তখন আপনি কি করবেন জানেন, আপনি চিন্তা করবেন এই 52 কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু একে তো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তখন আপনার ওই যে 20 আছে না, 20 কে আপনি 10 বানায় তারপরে আবার ধরেন আছে এটাকে 26 বানাবেন। তার মানে 13 জিনিসটা আপনার মাথাতেই আসবে না। তো এই জন্য আবার কেউ মনে করে না যে আমি 13 হাফেজ হয়ে গেছি, 13 নামাতার, এই জন্য 13 সবখানে হবে। এটা এখন সোজা মনে হবে, যখন একসাথে মিক্সার হবে তখন কঠিন লাগবে। আচ্ছা আসি, সহজ সহজ সংখ্যা আসে, ঠিক আছে। আচ্ছা 21 দিই, ঠিক আছে। আচ্ছা পদের আনসার কত হবে বলুন, এই 2 নম্বর এটা প্রশ্ন মিলাইতে হয়তো, এই জন্য চিন্তা করে একটু মিলাই দিলাম। এই প্রশ্নের আনসার কত বলেন। কাটাকাটিটা কিভাবে করতে হবে, এখানে কাটাকাটিটা দেখেন, এই 50 দিয়ে 100 কে কাটে 2 বসানো, এটা তো সিম্পল। বাট এই 98 সাথে কিভাবে ডিল করা যাবে এটা খুব ইম্পর্টেন্ট। এখন এই 2 দিয়ে এই 98 কে কাটার আগে একটু মাথা খাটাইতে হবে যে বড় কোন সংখ্যা দিয়ে 98 কে ডিল করা যায়, ঠিক আছে। এইখানে আপনাদের নামতার খেলা দেখান, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নের আনসার কত, 7 14 98, 3 7 21 2, এই 2 2 কাটা, তাহলে থাকে কত 3 আর 15। প্রথম 7 দিয়ে কাটলে 14 আর পরবর্তী 7 দিয়ে কাটলে এটা, তাহলে 3 15 45, 45 আনসার, 45 আনসার। হ্যাঁ 7 14 98। আচ্ছা মোটামুটি এটা এই পর্যন্ত ক্লিয়ার। আগামী দিনে আপনাদের পড়া থাকলো 15 তো অনেক সহজ একটা সংখ্যা, 16 17, আর এরপরে 18 আর 19, এটা শেষ। এই 15 16 17 এটা সোমবারের পড়া, আর 18 আর 19 হচ্ছে বুধবারের পড়া। এটা এইভাবে ভেঙে ভেঙে দিতেছি, ছোট ছোট বাচ্চার মতো মনে হচ্ছে যদিও, বাট এটা হয় না, তো এই জন্য আর কি দিতেছি। এমনি যদি বলতাম যে পরে নিবেন, কিন্তু আসলে পরে না কেউ, এই জন্য দিতেছি। আচ্ছা আপনাদের আর কয়েকটা জিনিস ধরি, এগুলো নামতা গেলে যে কাটাকাটি ধরি ডাইরেক্ট নামতার মতো করে ধরলে তো সহজে পাওয়া যাবেন, ঠিক আছে। আচ্ছা এটা আমি একটা আসি, আচ্ছা কোন কোন নামতা গুলো লাগবে আর কি, ধরেন হচ্ছে 84 আর নিচে হচ্ছে 77, এটার অ্যান্সার কত হবে ফ্র্যাকশন আকারে বলেন তো। উপরে 84 নিচে 77, আর কয়েকটা ধরি 112 42, 14 দিয়ে কাটাকাটি করা যায়। এটা ডিজিট দেখে ধরতে পারবেন তখনই যখন আপনার 14 নাম্বারটা মুখস্থ থাকবে। 3 14 42 আর 8 14 112, ঠিক আছে। এটা হচ্ছে 8/3। মানে আমি বলতে চাচ্ছি যে নামতা জানা থাকলে তখন কিভাবে কাজে হেল্প লাগবে। মানে আমরা জানি কি যে 14 আর 5 বলতে পারলে আমি নামতা জানি, আর 14 আর 5 যদি বলতে না পারে তাহলে নামতা জানি না। বিষয়টা এইভাবে খেলে না, আমাদের জবের পরীক্ষায় এইভাবে খেলে যে আপনার এই ভিন্ন ভিন্ন ডিজিটের উপর দেখার সাথে সাথে মাথায় 14 আসতেছে নাকি আপনি 2 দিয়ে কাটে ডাবল সময়ে অ্যান্সার বলতেছেন, এটা কিন্তু কাজ হবে না, বুঝছেন। এই যখন নামতা জানা থাকবে তখন আপনি ডাইরেক্ট কাটতে পারবেন। নামতা জানা না থাকলে এইভাবে 2 3 বারে কেটে 8/3 বলবেন। তাহলে আমাদের নামতা পারার স্টাইলটা কি হবে বুঝতে পারছেন সবাই? আচ্ছা আশা করি ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা তো এখানে কি হচ্ছে 5 14 70, 6 14 84। তাহলে এই জন্য নামতার উপর মোটামুটি প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা আমরা এখন কয়েকটা কাটাকাটির বেসিক টেকনিক দেখব, আর ছোট ছোট কয়েকটা ডিজিট নিয়ে গুণ ভাগের কিছু স্মার্ট আইডিয়া দিব, যে আইডিয়াটা আপনার কাটাকাটির ক্ষেত্রে শেষে উত্তর আনতে সুবিধা হবে, ঠিক আছে। সেটা হচ্ছে যে 4 5 9 11 এই সংখ্যাগুলো দ্বারা গুণ করার ক্ষেত্রে, ঠিক আছে, কিছু ছোট ছোট বিষয় আছে। যেমন ধরেন 23 গুণন 4, আমরা
দেখবো আবার ধরেন 180 ভাগ 4। নর্মালি আমরা এগুলো পারি, কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো, 4 দিয়ে গুণ ভাগের বিষয়টা আপনার লাইফে কত হাজারবার আসবে। তো আপনি কিভাবে খুব দ্রুত করতে পারবেন সেই টেকনিকটা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে কি, যে কোনো সংখ্যাকে 4 দ্বারা গুণ করা মানে এটাকে 2 বার ডাবল করা, এই কথা মনে রাখবেন, ঠিক আছে? আমাদের বেসিক ম্যাথে যদিও আছে, যাদের কাছে বই নাই তারাও দেখেন। 23-এর ডাবল হচ্ছে 46, 46-এর ডাবল 92। 4 দ্বারা গুণ করা মানে 2 বার ডাবল করা, 4 দ্বারা ভাগ করা মানে 2 বার অর্ধেক করা। 4 দিয়ে 180-কে ভাগ করলে কত হয় জানি না, কিন্তু 180-র অর্ধেক 90, 90-এর অর্ধেক 45। তাহলে 4-এর এই বিষয়টা মাথায় রাখবেন, আপনার যত অঙ্ক করবেন ফিউচারে তখন কাজে লাগবে, বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। তাহলে একই স্টাইলে যদি আপনি এইভাবে চিন্তা করেন যে সাপোজ 42 গুণন 4, এই যে যখন 2 থাকে না তখন হিসাবটা সহজ হয়, কারণ 4 2 8, 4 4 16। মানে আমরা কিন্তু এইভাবে চিন্তা করতে বেশি কমফোর্ট ফিল করি, কিন্তু এখানে যদি আমি 4 8 দিয়ে দিই, ঠিক আছে, অথবা এই যে এইভাবে ধরেন 18 গুণন 4, 18 ডাবল 36, 36-এর ডাবল 72, মানে 2 বার ডাবল করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি আসি যে আচ্ছা আরো অনেকগুলো বিষয় আছে, ধরেন 4 আর 98 মিলবে না, কিন্তু দশমিক চলে আসে, বাট এই দশমিকটাকে আপনি সহজে হ্যান্ডেল করতে পারবেন। 98-এর অর্ধেক হচ্ছে 49, 49-এর অর্ধেক হচ্ছে 24.5। এই 49-এর অর্ধেক 24.5 কিভাবে আসবে এটা আমি গত ক্লাসে একটু বলছি, এটা আরো পরে আলোচনা সাপেক্ষ বিষয়। 9-এর ক্ষেত্রে বলি, আমাদের ধরেন 9 দিয়ে যে কোনো কিছুকে গুণ করার সিস্টেমটা হচ্ছে এরকম, 21 গুণন, আচ্ছা সোজা সংখ্যা দিই, ধরেন 12 গুণন 9। নামতা জানলে 9 12 108, কিন্তু নামতা না জানলে কি হয়, 9 16, আমিও জানি না, নামতা আমার এত সুটস্থ নাই যে মুখস্থ ডাইরেক্ট অ্যান্সার বলে দিব, কিন্তু আমি এটা জানি যে 16 10 160, মানে যোগ বিয়োগ খুব দ্রুত পারলে না গুণ অনেক দ্রুত পারা যায়। আমার মেয়েকে এই টেকনিক শেখানোর পরে ওই এখন নামতা অনেকদিন পরে যদি ধরি ভুলে যায়, বাট ও রিকভার করতে পারে। ধরেন ওকে কালকে 14 নামতা ধরছি, ঠিক আছে, আপনাদের পড়া দেওয়ার পরে তোকে বললাম যে বলো তোমার মামার সামনে, তো দেখা যাচ্ছে যে ওই নামতা বলতে পারতেছে শুরুর দিকের কয়েকটা, 14 কে 14, 14 2 28, কিন্তু যখনই 5 14 70, তারপরে 6 14 কত হয় ডাইরেক্ট বলতে পারতেছে না। কিন্তু ওকে যে এই টেকনিক শেখাই দিচ্ছি যে মা যে কোনোখানে ভুলে গেলে যেটা করবা, প্রতিবারে 14 করে যোগ করবা। তাহলে এই যোগটা যখন দ্রুত করতে পারতেছে, তো নামতাটা না পারলেও খুব বেশি কিন্তু লেট হচ্ছে না। ধরেন 5 14 70 পারে, 6 14 কত হয় মাথায় আসতেছে না, তাহলে 70-এর সাথে 14 যোগ করলে 84 হয়। এই যে স্টাইলটা, তার মানে কি, আপনি যদি নামতা একেবারে ঠুটস্থ নাও করেন, দ্রুত যোগ বিয়োগ গুলো যদি মানে সমন্বয় করতে পারেন তাহলেও কিন্তু হবে কাজ। ধরেন 9 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 10 দিয়ে গুণ করার থেকে একবার বাদ দিতে হয়। তাহলে 16 10-এ 160 থেকে 16 বাদ দিলে 144। তাহলে 9 16 144, এটা অনেক বিখ্যাত একটা সংখ্যা। 144 দেখলে আপনার মাথায় সব সময় কাজ করে 12 গুণন 12। কিন্তু যখন আপনাকে এটা সূচকের অধ্যায় আপনি করবেন, অথবা বর্গ সংখ্যার হিসাবে করবেন, অথবা দুইটা বর্গ সংখ্যার গুণফল হিসাবে করবেন, তখন এটাকে আপনাকে 9 আর 16 নিয়ে আসতে হবে। তাহলে এই বিষয়গুলো আসলে জানা থাকতে হবে। একটা সংখ্যার উপর যখন দখল থাকে তখন কিন্তু আমরা ওই সংখ্যাটাকে অনেকভাবে খেলতে পারি। তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো অ্যাটলিস্ট যে কোনো সংখ্যা দেখে যেন আপনার মাথায় খেলে। যেমন ধরেন আপনাকে যদি বলি 87, এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, এটাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় কিনা, অনেকেই আপনারা দেখবেন যে মাথা কাজ করতেছে না, 87 কেমন সংখ্যা জানি না। কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করেন যে 3 30-এ 90 হয়, 90 থেকে এখানে একটা 3 কম আছে, তাহলে একটা 3 কম আছে, আরেকটা করে 3 30-এ 90, তার মানে কি 30টা 3। আচ্ছা নামতার স্টাইলটা বলি, আপনারা নামতা কিভাবে করেন জানি না। নামতা পড়ার সময় কিন্তু আমরা সবসময় চিন্তা করব কি, যে 3 30-এ 90, তার মানে 30টা 3, তার মানে 3 যোগ 3 যোগ 3 যোগ 3 যোগ এইভাবে যোগ যোগ করে 30টা 3 যোগ করলে 90 হয়। তাহলে এখান থেকে একটা 3 বাদ দিলে যে 87, এটা মানে হচ্ছে 3 গুণন 29। তাহলে আবার যদি 3 বাদ দেই 84, তাহলে 3 গুণন 28। বুঝতেছেন বিষয়টা? তো যেখানে ছিলাম সেখানে হচ্ছে যে 144 যে কোনো কিছুকে 9 দ্বারা গুণ করার জন্য ওই সংখ্যাটা 10 গুণটা সহজে নিতে হয়। সেখান থেকে যেই সংখ্যাটা মানে 16 গুণন 9 কত হবে জানি না, কিন্তু 16 গুণন 10, 10টা 16 মিলে একটা 60 হলে 160 হলে ওইখান থেকে একটা 16 কমে হয়ে যাবে 144।
এই আইডিয়াটা মাথায় রাখতে হবে। শুধু সামনের দিকে আগাইতে পারলে হবে না, পিছনের দিকে হাঁটতে হবে। 18 গুণন 8, ধরেন আছে 39 গুণন 6, ধরেন আছে যে 29 গুণন 8। এই ধরেন আছে এই গুণটা কিভাবে করলে দ্রুত হবে বলতেছি না যে এইভাবেই করতে হবে, আপনার মতো করে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু চিন্তাটা ধরা দিতেছি যে 30টা 8 মিলে 240, এইখান থেকে একটা 8 বাদ দিলে 232। এখন অনেকে মনে করতে পারেন যে এইভাবে চিন্তা করার থেকে 8 লং 72-এর 2 হাতে করে 7, 8 দুগুণা 16 আর 7 23, এটাও তো চলতেছে, সমস্যা না, এটাও চলতেছে। কিন্তু এইভাবে যে করা যায়, এটা মাথায় থাকলে কি কি সুবিধা, এটা আপনি যখন অনেক বেশি মানে অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, মানে দুই পাশ থেকে চিন্তা করতে পারলে হবে। তাহলে এই 19-এর বিষয়টা মাথায় রাখবেন, শুধু ওই 9, 19, 29, 9 মানে এরকম যতগুলো আছে, ঠিক আছে? তার আছে 49 গুণন ধরেন যে 18। এখন এই গুণটা কিভাবে করতে হবে, মানে আপনাদেরকে আমি যদি সহজ সহজ সংখ্যা দেই, তখন আপনার অনেকেই আছে যে না এইভাবে না করে তো এইভাবে করা যায়, বাট আপনি তো এইটার ফায়দাটা বুঝতেছেন না, বাট আমি তো বুঝতেছি, এই জন্য আমি এই কথাগুলো বলতেছি, ঠিক আছে? তার মানে আপনি চিন্তা করতেছেন যে 49 আর যখন 8 গুণ করতে বলতেছি, তখন 8 লং 72, 2 হাতে করে 7, 4 8 32 আর 7 39, এটা সহজ মনে করতেছেন। কিন্তু যখন 18 লাগাই দিতেছি, তখন আপনার রেস তো কাজে করতেছে না। কি কাজ করতেছে না? 18 আর 9 গুণ করলে কত হবে? আপনার মনে হচ্ছে কি এখন 49 উপরে লিখি? আছেন না, আপনাদের অনেকেই আছেন। আমি প্রাইমারির প্রশ্ন যখন পাই, তখন ওই প্রশ্নের সাইডে দেখি যে এই 2 ডিজিটের ছোট ছোট গুণগুলা অনেকে এইভাবে করতে যে, আবার একেবারে ক্লাস 3-4 বাচ্চাকে যেভাবে প্রাইভেট পড়ায়, নিজে মাস্টার হয়ে ওই কাজে করে। তাহলে আপনার এতদিন পড়ানোর অভিজ্ঞতার কারণে কি আপনি সংকোচন করতে পারলেন, সামারাইজ করতে পারলেন? তা সেই 18 আর 49 যদি আমরা এইভাবে হিসাব না করে, এইভাবে তো 8 লং 72 এইভাবে যদি নর্মাল হিসাব করি, এভাবে তো সবাই পারবো। এখানে যদি এইভাবে হিসাব করতাম যে 18 49 না থেকে 18 50 আছে, তাহলে কি হতো বলতো? 5 18 90, 900। তার মানে 50টা 18 মিলে 900। তাহলে একটা 18 কম হলে কি হবে? 882। এইখানে আবার যদি আপনার এই 18 বিয়োগ করতে যায় যদি সময় বেশি লাগে, তাহলে আপনার জন্য তো এই টেকনিক না, যোগ বিয়োগের ওস্তাদ হওয়া লাগবে। এই জন্য গতকালকে বলছিলাম যে যোগ বিয়োগ ফার্স্ট করতে পারতে হবে। 8-এর ভাই হচ্ছে 2, ঠিক আছে? 1-এর সাথে লাগে 9, হাতের কারণে 1 কমে গেছে। তাই এই ছোট ছোট যোগ বিয়োগ গুণভাগ গুলো যদি দ্রুত পারেন, তাহলে আপনি অনেক অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারবেন। যখন আমরা বিভিন্ন অধ্যায়ের অঙ্ক করব, তখন আমি ছোট ছোট বিষয়গুলা আপনাদের ধরাই দিব। এতে সুবিধা কি? এতে সুবিধা হচ্ছে যে 31 আর 31 গুণ করলে বর্গ কত হয় মুখস্থ না থাকলেও পারা যাবে। বলতে পারবেন 31 31 গুণ করলে কত হয়? স্যার এগুলো এমন ভাবে কোনো টিচার কখনো শেখায়নি। আমরা তো সবসময় কথা নিয়ে চলবো, বিষয়টা এরকম না। অনেকে বোরিং ফিল করতে পারেন। জাস্ট লাস্ট ওয়ান, এই 31 গুণ 31, এইটা ডিল করার জন্য আপনার কি দরকার? 31 নাম তো মুখস্থ থাকা দরকার। আমার এই মুখস্থ নেই, আপনাকে বলে কি 31 এর পরে বর্গ হলে কত হয়? যারা ওই যে 2 ডিজিটের ম্যাজিক দেখায়, ওদেরকে যা বলেন তো, আর নিজের টেকনিক ক্লাস নিছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে, কিন্তু নিজের ভুল খেয়াল নাই। কিন্তু আমি কি করি? আমি ন্যাচারাল একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করি, যাতে হচ্ছে যে আপনি ভুলে যেতে পারেন কিন্তু দ্রুত রিকভার করতে পারেন। এবং এটা একটা অ্যাজ ইউজুয়াল টেকনিক। সেটা হচ্ছে যে 31 গুণ 31 মানে কি বোঝায়? 31টা 31। এখন বলেন তো 30 গুণ 30 হলে কি হইতো? বিষয়টা 900 হইতো। সবসময় হচ্ছে কি কাছাকাছি শূন্যওয়ালা সংখ্যা নিয়ে ডিল করবেন, 5ওয়ালা সংখ্যা নিয়ে ডিল করবেন, তাহলে ওইখান থেকে এটাতে চলে আসতে পারবেন। 31টা 31। তো এই 30 গুণ 30 মানে 900, 30টা 30। এর মধ্যে 30কে আমি 31 বানাই, তাহলে কি বোঝা যাচ্ছে? 30 31 বার, তার মানে আবার একটা 30 যোগ হলো। এই বন্ধু বুঝতেছেন কি? মানে 31টা 30, 30 গুণন যদি 31 বলি, তাহলে এখানে 30টা 30, 30টা আর 31টা 30 মানে আর একটা 30 বাড়লো। এখন আমি এই 31টা এখানে আমি 31টায় রাখলাম, আর এখানে 30 আছে না, 30কে 31 বানাই দিলাম। তার মানে কি 31টা 31। এই যে 930 পর্যন্ত আমি পাইছিলাম, তখন কি? তখন পাইছিলাম যে 31টা 30, তার মানে আর একটা 31 অ্যাড হবে। অ্যাড হলে এখানে 961 হবে। এখানে গুণ করে দেখেন 31 গুণ 31 মিলে 961 হয়।
এখন বলতে পারেন এটা তো কঠিন, আসলে কঠিন, কিন্তু আমরা তো এটার জন্য নতুন কিছু শিখতেছি না। আমাদের ফিলোসফিটা কি? ফিলোসফিটা হচ্ছে যে আমরা যখন নামতা পড়বো তখন একটু চিন্তা ভাবনা করে পড়বো। তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে 12 গুণন 12 144 হয়, আর 12 গুণন 13 আমি জানি না, এইটা আপনাকে আর বলতে হবে না। বুঝছেন কথাগুলো? কিন্তু খুবই সিরিয়াস কথা। আমি হয়তো বানায় বানায় বলতেছি, আমার অভিজ্ঞতার কারণে এত ফ্লুয়েন্টলি বলতেছি, কিন্তু চিন্তা আছে অনেক কিছু। হচ্ছে 12 গুণন 12 144 আমার মুখস্থ, কিন্তু 12 গুণন 13 কত জানি না। বাট এইভাবে যদি খেয়াল করি যে এখানে 12টা 12, আর এখানে হচ্ছে কি 12টা 12-র সাথে আর একটা 12 অ্যাড হবে, তাহলে 13টা 12, 13টা 12 মানে 156। বুঝতেছেন কথাগুলো? তাহলে এটা হচ্ছে কি যে আসলে আমাদের কোন নির্দিষ্ট অঙ্কের জন্য রুলস না, এটা হচ্ছে আমাদের নামতা পড়ার মধ্যেই একটা ক্রিয়েটিভ চিন্তা যে নামতা জিনিসটা কিভাবে ডেভেলপ হয়। 10 12 120, তাহলে 11 12 কত হয়? এর মাথা কাজ করতেছে না। কিন্তু যদি আইডিয়াটা ঠিক থাকে, 10 12 120, 12 10 120, তাহলে 11 12 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে এই 120-এর সাথে আর একটা 12 অ্যাড হয়। কারণ 12 10 120 মানে কি? 12 10 120 মানে হচ্ছে 12টা 10 বার। ঠিক আছে? এই যে 12 সংখ্যাটাকে যদি আমরা এইভাবে 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 যদি 10 বার নেই, তাহলে কি হবে? 12 গুণন 10 সমান সমান 120। কিন্তু আমি যদি এখানে বলি যে 12 গুণন 11, তখন বলতেছে কি? তার মানে হচ্ছে এখানে 10টা 12 টাকার নোট ছিল, মনে করেন 12 টাকার একটা নোট আছে, তাহলে এটা 10টা যদি যোগ করি তাহলে হবে 120। তাহলে যদি বলি 12 টাকার নোটটা আর একটা বাড়াই দিই, মানে 11টা নোট যদি হয়, তাহলে 11টা নোট হলে এটার সাথে একটা বাড়বে, বেড়ে 132 হবে। এখন এটা মুখস্থ করা লাগবে না, এটা তো আপনার সার্বজনীন, মানে যতগুলো আপনি গুণের কাজ করবেন, জাস্ট এই জিনিসটা লজিক্যাল পয়েন্টটা মাথায় রাখবেন যে 5 গুণন 30 মানে 30টা 5, অথবা 5 টাকার নোট 30টা। এগুলাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমি বলে দিব যে 15 গুণন 16, আপনার মাথায় কাজ করবে না 15 গুণন 16 কত হয়। অথচ এই 15 গুণন 16 ডিজিটটার উপর আপনাদের লেকচার শিট, আপনাদের বই থেকে আমি অ্যাটলিস্ট 10টা অঙ্ক বানাই দিব, যে শুধু 15 আর 16-র গুণফল দ্রুত বাইর করতে পারলে আপনার সেকেন্ডে সেকেন্ডে উত্তর হবে। কিন্তু আপনি মনে করতেছেন মুখস্থ করা লাগবে, মনে করতেছেন আজকে প্রথম শিখলাম, আপনি আগে থেকে জানেন, কিন্তু কিন্তু আপনার কেউ ধরাই দেয় নাই যে 15-এর উপর স্কোয়ার মানে যদি 225 হয়, তার মানে হচ্ছে কি যে 15 গুণন 15 মানে 225। এখন এইখানে যদি আমি 15 গুণন 16 দেই, তার মানে হচ্ছে এইখানে ছিল 15টা 15, আর এইখানে হচ্ছে 16টা 15। 16টা 15 মানে আর একটা 15 বাড়বে, আর একটা 15 বাড়লে 225টা হয়ে যাবে 240। তাহলে 15 আর 16 গুণ করলে 240 হয়। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন আসি, এই যে 240 হলো, এতে আমাদের এগুলো শিখে কি লাভ? মনে হচ্ছে না অঙ্ক কই? অঙ্ক তো আছে ভাই, অঙ্ক তো শিখবো। হ্যাঁ, এখন আসেন এই 15 গুণন 240 শিখলে আপনার কি কি লাভ, এবং আপনাদের বইয়ে এই শুধুমাত্র 15 গুণন 16-র গুণফল দিয়ে 10টা অঙ্ক আমি বাড়ি করে দেখা দিতে পারবো। যে শুধু 15 গুণন 16 এইটা যদি ডিপলি অ্যানালাইসিস করতে পারেন, এই 10টা অঙ্ক অন্যরা 10 মিনিটেও সলভ করতে পারবে না, আর আপনি এক একটা অঙ্ক 10 সেকেন্ডে সলভ করতে পারবেন। শুনবেন কি অঙ্ক? এই যে ধরেন উৎপাদক বানাই দিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 240 সমান সমান 0, এক্স এর মান কত? এই যে 240 আছে না, আর এখানে এক্স আছে না, তাহলে এই 240কে এমন ভাবে ভাঙতে হবে যাতে এমন দুইটা সংখ্যা আসে যেটার ডিফারেন্স 1 হয়। তাহলে এইখান থেকে এটার অ্যান্সার হচ্ছে, আমি 1 মানে 10 সেকেন্ডে বলতেছি, এটার অ্যান্সার হচ্ছে এক্স এর মান 16। এই অঙ্ক কি উৎপাদকে শুধু আসবে না, এই অঙ্কে আসবে আপনার জ্যামিতিতে। জ্যামিতিতে বলবে কি, একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 1 বেশি, তার ক্ষেত্রফল যদি 240 হয়, তাহলে পরিসীমা কত? এটা গেল। আর একটা অঙ্ক দিল, বললো কি 240 টাকা নিয়ে মিস্টার এ বাজারে গেল, সে কিছু কলম কিনলো। আর একটা দোকানে গেল, সে দেখলো যে একটা কলম বেশি পাবে যদি প্রত্যেকটা কলমের দাম 1 টাকা কমে যায়। তাহলে সে কতগুলো কলম কিনেছিল, উত্তর বের করে। মনে হচ্ছে না অনেক কাহিনী? কিন্তু এই কাহিনীটাকে যখন আমি সাজাই দিব, সাজাই দেওয়ার পরে সর্বশেষ যে রেজাল্ট আউটপুটটা আসবে সেটা হবে, এখানে 15টা কলম পাইছিল, আর তখন একটা কলমের দাম দাঁড়াইছিল 16 টাকা, আর যখন একটা কলম বেশি পাইছে তখন 16টা কলম পাইছে,
তখন প্রতিটা কলমের দাম দাঁড়াইছে 15 টাকা। তার মানে কি, যখন কিনতেছে কলম কম তখন দামটা 1 টাকা করে বেশি, আর যখন কলম একটা বেশি পাচ্ছে তখন দামটা 1 টাকা করে কম। তাহলে শুরুতে কলম কিনেছিল সে 15 টাকা। দেখেন তো এই অঙ্কটা 240 দিয়ে হবে। জ্যামিতিতে হচ্ছে, উৎপাদকে হচ্ছে, মানে সমীকরণে হচ্ছে, পাটিগণিতের অঙ্ক। পাটিগণিতের অঙ্ক যে পরপর দুটি সংখ্যার গুণফল 240 হলে ছোট সংখ্যাটি কত। আবার এটা সমাবেশের হ্যান্ডশেকের অঙ্ক বানানো যায়, ঠিক আছে, যে কয়েকজন হ্যান্ডশেক করলে টোটাল 120টা হ্যান্ডশেক হয়, ঠিক আছে। তাহলে ওইখানে কতজন লোক আছে, 120টা হ্যান্ডশেক থাকলে দুইটা সংখ্যার গুণফল কে ইকুয়াল 2 দ্বারা ভাগ করলে হ্যান্ডশেক বাইর হয়। তাহলে 2 দ্বারা ভাগ করার পরে যদি 120 হয়, ভাগ করার আগে কত ছিল, ভাগ করার আগে 240 ছিল। তাহলে দুটা পরপর সংখ্যার গুণফল 240 মানে কি 16 আর 15 গুণ করলে 240 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 16 জন। এগুলো আমি পরবর্তী শেখাই দিব। 16 জন লোক হ্যান্ডশেক করলে, হ্যান্ডশেকের অঙ্ক কিন্তু শেখাই দিব, এগুলা প্রাইমারিতেও আসতে পারে। 16 জন লোক হ্যান্ডশেক করলে 120টা হ্যান্ডশেক হবে। তো আমি আপনাকে অঙ্ক শেখাচ্ছি না, জাস্ট পয়েন্টটা বোঝাচ্ছি যে 240 সংখ্যাটা আসলো কোথা থেকে। 16 আর 15 গুণ করলে 240 হয়, এটা জানা নাই। 15 উপর স্কোয়ার দিলে 225 হয়, এটা জানা আছে, কিন্তু নামতাগুলা পড়ার স্টাইল ক্লিয়ার না। এই সমস্ত ছোট ছোট বিষয়ে আমাদের অনেক বেশি গ্যাপ থাকার কারণে আমরা সিম্পল একটা পেঁচানো অঙ্ককে মনে হচ্ছে যে পাহাড় কাটার মতো জটিল মনে করতেছে। পয়েন্টটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এখন আসি, তাহলে এগুলো আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি, তাই না? এই ক্লিয়ার করার জন্য কিন্তু গতকালকে এবং আজকের ক্লাসের ডিরেকশন গুলো খুবই ইম্পর্টেন্ট। হয়তোবা আমি একসাথে সুন্দরভাবে গুছাই আপনাদেরকে বলতে পারতেছি না, কিন্তু আমি পয়েন্ট গুলো ধরাই দিয়েছি, আপনারা নোট করে করে এই বিষয়গুলো নিয়ে ডিল করবেন। এবং এতটুকু আমার উপর আপনার আস্থা থাকতেই হবে, যেহেতু এই বিষয়ে আমি গত 2 যুগ ধরে পড়াচ্ছি ম্যাথ, তো আমার তো এগুলা তো অনেক বেশি ফিউচার আমি দেখতে পারতেছি, আপনার পরের টপিক গুলো দেখতে পারতেছি, আপনার জবের পরীক্ষার হলে যে আপনি কি প্রবলেম ফেস করে করে আসতেছেন সেটাও আমি জানি। কিন্তু আপনি তো একজন নতুন পরীক্ষার্থী হিসাবে অথবা পরীক্ষার হলের পরিবেশ সম্বন্ধে ধারণা না থাকার কারণে আপনি ওইটা চিন্তা করতে পারতেছেন না। তখন আপনার কাছে মনে হচ্ছে যে কি যোগ বিয়োগ গুণ ভাগ আর নামতা শেখায় 2টা ক্লাস ধরে, এতক্ষণ ধৈর্য ধরে থাকা যায়? কিন্তু আলটিমেটলি আপনি অঙ্কের ক্লাস কত শত করছেন, মেইন পয়েন্টটা তো হিট করা হয় নাই, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এই জিনিসগুলো আপনার কোনো কিন্তু আবার এরকম না যে আমি তন্ত্র মন্ত্র শেখাচ্ছি, সাপের জাদু খেলা দ্বারা দেখা না, মানে এমন ভাবে মন্ত্র পড়ে মনে হচ্ছে যে কি যে ম্যাজিক জানে, ওইটা যদি আমি শিখি তাহলে আমি পারবো, না হলে পারবো না, এরকম কোনো কথা কিন্তু আমি বলতেছি না। দেখেন তো আমি যতগুলো কথা গতকালকে থেকে বলতেছি সবগুলো আপনার মনে হচ্ছে না যে আপনার প্রাইমারি টিচার যদি এগুলো পড়াইতো, যখন পড়াইছিল, বা আপনি আপনার স্টুডেন্টকে পড়ানোর সময় তো এইভাবে কোনোদিন শেখার নাই, বা আপনার ছোটবেলায় যখন নামাতা পড়ছেন তখন তো খালি লিখছেন লিখছেন লিখছেন, কিন্তু চিন্তা করেন নাই, মানে পরিচিত জিনিসগুলাই, কিন্তু জাস্ট চিন্তাটা এরকম ছিল না। আমি জাস্ট পয়েন্টটা ধরাই দিলাম, আপনার নিজের গাড়ি নিজে চালাইতে পারবেন, কোনো ম্যাজিক নাই। তবে আরো আমরা এটা ব্যাপকভাবে ইউজ করব, এটা আরো মানে আমাদের আয়ত্তে নিয়ে আসবো। এটা শুধু মুখের কথা বা ইমপ্রেসড হওয়ার জিনিস থাকবে না, এটা আমাদের ভেতরে চলে আসবে, আমরা এটাকে ইউজ করব। এইটার জন্য আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে অঙ্ক যখন কাটাকাটি করবো আমি বলবো। তবে শুরুতে এই কথাগুলো এই জন্যই বলতেছি যে এতে আপনাদের জন্য সুবিধা হবে, এবং জবের পরীক্ষার জন্য এই জিনিসগুলো খুবই দরকার, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আর 2-3টা ছোট ছোট পয়েন্ট নিয়ে কাজ করি, ঠিক আছে? আমাদের একটা বড় ভীতির জায়গা হচ্ছে ফ্র্যাকশন, ঠিক আছে? ফ্র্যাকশন নিয়ে আমরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করবো, ঠিক আছে? মানে ফ্র্যাকশনকে এমন ভাবে খেলবো যাতে, আচ্ছা এখন আসি, ফ্র্যাকশন মানে পৃথিবীর সব শিখতে হবে এরকম না, সবসময় মাথায় রাখবেন আমরা কিন্তু জবের কোর্স করতেছি এবং আমার আলোচনা কিন্তু জবের মধ্যে রিলেটেড, বাট আমি চাচ্ছি যে জবের যেগুলো আসে ওগুলাকে কিভাবে বাস্তবের সাথে রিলেট করা যায়। তো এইখানে আমরা একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, সেই পয়েন্টটা হচ্ছে যে আমাদের পরীক্ষার সময় প্রায় দেখবেন এই 1.5 গুণ বিষয়টা, তারপরে 2.5 গুণ, ঠিক আছে, তারপরে 3.5 গুণ, এগুলা আবার কখনো দশমিক আকারে, ঠিক আছে, এগুলা আসে। তো যেই লোকটা আমি সুপারম্যানের মতো নামতা জানি, কাটাকাটি জানি, কিন্তু ফ্র্যাকশন আসলে আমার ওই যেমন গাড়ি জোরে চালাইতে চালাইতে সামনে বিট দেয় না, বিটটা একটু উঁচা হলে আমি অনেক জোরে গাড়ি চালাইতে একটা ব্রেক ধরে ফেলি। তো ওই ফ্র্যাকশন দেখলে আমরা আর কি ওই মোটরসাইকেল ব্রেক দেওয়ার মতো ক্যালকুলেশনে ব্রেক দিয়ে দেয়। তো এই ব্রেক না দেওয়ার জন্য কি লাগবে, দেখতে হবে যে ওই মানে
ওভার স্পিডটা কি বলে এটাকে, আরে কি বল ভুলে গেলাম নামটা। তো যে আইলটা দেওয়া থাকবে ওইটা সাইড দিয়ে একটা রাস্তা আছে কিনা বা মাঝখানে একটা ফাঁকা আছে কিনা, তো আমরা এই ফ্র্যাকশনকে হ্যান্ডেল করার জন্য কিছু আইডিয়া শিখবো, এবং এই আইডিয়া গুলো আবার বানানো না, এগুলো আপনারা আশেপাশে দেখবেন। সেটা হচ্ছে কি এই 1.5 গুণ বিষয়টা। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন এটা তো খুব ছোট জিনিস বা অনেক ব্যাপক হারে ইউজ করা লাগবে, যায় না, ব্যাপক হারে ইউজ করার দরকার নাই। তো আপনার যেগুলো আসে এগুলো পারতে হবে, যেগুলো আসে না ওগুলোর কথা চিন্তা করে মনে মনে মন কলা খেয়ে আপনি এমন কঠিন জিনিস শিখলেন পরীক্ষায় কাজে লাগলো না। আমাকে এসে একজন এক ভাই বলতেছে, ছোট ভাই হলে যখন আমি পড়াই, তো আমাকে বলছে ভাই আপনি জানেন আপনি 1 দিয়ে যত সংখ্যা গুণ করতে বলেন আমি সব গুণ করে দিব মুখে মুখে। সে কি করলো, সে হচ্ছে যে বললো যে 1 আর 1 গুণ করলে কত হবে, 11 আর 11 গুণ করলে কত হবে, 111 111 গুণ করলে কত হবে, 11 11 মানে 1111 1100 গুণ করলে কত হবে। সে ওই হিসাব কিতাব করে সুন্দর করে আমাকে বোঝাই দিল। তো আমি এখন একটা কথা বললাম যে ভাই এই যে ম্যাজিক তুমি শেখাইলা, তো এই ম্যাজিকের আমাকে বলো তো এই 4টা 11 4টা 11 গুণ করতে হবে, এরকম একটা অঙ্ক কি তোমার বাস্তব জীবনে অথবা খাতা কলমে একটা দেখাইতে পারবে, একটা শুধু? বলছে না, এটা শিখে নিলাম, বিষয়টা তো সহজ। তার মানে ঠিক আছে, বাট সহজের সাথে আমাদের যেটা লাগবে যে পরীক্ষার হলে অ্যাপ্লিকেবল বা বাস্তব জীবনে অ্যাপ্লিকেবল বা সবসময় দরকার এরকম জিনিস। এমন আজগুবি জিনিস শিখে তো আপনার মাথায় ভর্তি করে রাখা যাবে না। তো আমাদের এই কোর্সের থিমটাও কিন্তু এটা, যে আমরা এমন কিছু শিখবো না যেগুলা শুধু গল্প, শুধু ইমপ্রেস করার জন্য বা মজা লাগার জন্য না, এগুলা আপনার পরীক্ষায় অ্যাপ্লিকেবল জিনিস। ঠিক আছে, আচ্ছা। তো এই যে 3.5 গুণ পর্যন্ত বললাম, এখানে তো আমি বলতে পারতাম যে 115.5 গুণ, না এই এত জটিল জিনিস লাগে না আমাদের। এই 1.5 গুণ 2.5 গুণ 3.5 গুণ এই জিনিসগুলো অঙ্কে আসে। কিভাবে আসে? একটা সংখ্যা আর একটা সংখ্যার থেকে 2.5 গুণ বেশি, দুটি সংখ্যার যোগফল এত হলে ঠিক আছে বড় সংখ্যাটি কত, এই সিম্পল অঙ্ক আসে। আমি ক্যালকুলেশন করে দিলে আপনারা পারবেন, কিন্তু আমরা এখন শিখবো যে এটা কিভাবে খুব দ্রুত করা যায় এবং ন্যাচারাল ওয়েত। ধরা আছে এই 1.5 গুণের বিষয়টা, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটা প্রস্থের 1.5 গুণ আসে না সবসময়? সব সময় প্রচুর প্রশ্ন দেখবেন। একটা হোটেলে বন্ধুরা নাস্তা খেতে গেছে এ বি সি, এ বি এর থেকে 1.5 গুণ, বি সি এর থেকে 2 গুণ দিল, তাদের যদি টোটাল বিল এত টাকা হয় তাহলে গড়ে কত টাকা করে দিছে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন অঙ্ক পাবেন আপনারা। তো ওইটার বেসিকটা আমরা একটু শিখি। হ্যাঁ, তো এই যে এগুলো কথা বললাম কেন, দেখবেন যে আপনি অনেক ক্ষেত্রে যে 3 ঘরের গুণ কিভাবে শেখা যায়, যে কোনো ডেটের, মানে ফেসবুকে আমি এগুলো দেখি আর মাঝে মাঝে হাসি যে যারা ভিউ এগুলো দেখে এরা কি আসলে একবার চিন্তা করে না? ধরা আপনার বললো কি যে সারা যে কোনো দিনের নাম বললে, যে কোনো বছরের দিনের নাম বললে ওটা কি বার ছিল আমি বার করে দিব। বিষয়টা আসলে অনেক হাস্যকর টাইপের। এগুলা শিখে আপনার কি লাভ? ধরা আপনাকে বলবে আপনার মানে বন্ধু যে আমি 1995 সালের জানুয়ারি মাসের 3 তারিখে জন্মগ্রহণ করছি, বলতো আমার জন্ম তারিখ কত, কি বার ছিল জন্মদিন। হ্যাঁ, আপনি এটা ক্যালকুলেশন করে বাড়ি করলেন সেটা, কিন্তু এটা কি কোনো মানে মানে লজিক্যাল একটা পয়েন্ট হলো বাড়ি করার? হ্যাঁ, সর্বোচ্চ আমাদের এই জবের পরীক্ষার জন্য যেগুলো আসে বা যেগুলো কাছাকাছি দরকার, যে গত বছর এটার কি ছিল, এত বছর কি ছিল, বা কোনো একটা স্পেশাল ওকেশনে ডেটটা, ধরা 1971 সালে 25শে মার্চ কি বার ছিল, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি যদি বলি 1970 সালের 25শে মার্চ কি বার ছিল, এটা তো কোনো মিনিং তৈরি করে না। তো আপনারাও সবসময় শেখার সময় খেয়াল করবেন কোনটা আসলে ইউজফুল আর কোনটা ইউজলেস। তো আসে 1.5 গুণের বিষয়টা বোঝায়। হ্যাঁ, দেখবে আপনাদের যারা মেসে থাকেন তারা ধরেন আছে যে এই এক বেলা খেলে ধরেন 40 টাকা বিল, 2 বেলা 80 টাকা, আর এই সকালের মিলটা হাফ মিল হয়। ঠিক আছে, তাহলে হাফ মিলে 80 টাকা, এই একটা মিলে যেহেতু 40 টাকা, তাহলে দ্বিতীয় দুপুরের বেলা 40 টাকা আর পরের হাফ মিল হচ্ছে 20 টাকা, তাহলে সারাদিনের মিল চার্জ হচ্ছে 100 টাকা। তো আপনার অনেক ঢাকা শহরে হোক বা ঢাকা শহরের বাইরে হোক, শহরে অনেক বুয়ারা ম্যাচ চালায়। ঠিক আছে, তো হোস্টেলে যে চালায় তো বর্ডারের মিল চার্জ তারা কিভাবে হিসাব করে দেখবেন? ও কি ক্যালকুলেটর বা খাতা কলম আসে হিসাব করে? না, মুখে মুখে হিসাব করে। সে কিভাবে হিসাব করে দেখবেন যে এই সারাদিনের বিল 100 টাকা, এখন একজনের 10টা ফুল মিল আর 2 ধরেন আছে 3টা হাফ মিল হয়েছে। 10টা ফুল মিলে সে হিসাব করে এইভাবে যে 10 40-এ 400 আর 3টা হাফ মিলে হচ্ছে 60 টাকা, 460 টাকা। যাই হোক, আমি যে পয়েন্টটাতে কথা বলতেছি সেটা হচ্ছে হাফ বা 1.5 জিনিসটাকে হিসাব করার সময় সব সময় টোটালটার অর্ধেক নিতে হয়। কিরকম? ধরেন আছে 1.5 গুণন 30, আমরা কিন্তু ডাইরেক্ট গুণ করতে ইতস্ত বোধ করবেন বা আনিজি ফিল করবেন, বা 30 না দিলে আমি 32 দিই,
তখন আপনি ডাইরেক্ট গুণ করতে পারবেন না, কিন্তু এইভাবে চিন্তা করবেন যে 32 32 আর 32-এর অর্ধেক 16, তার মানে 48। আবার 32-কে অর্ধেক করে নিয়ে 3 গুণ করে দিলে 48 চলে আসে। ঠিক আছে, যেমন ধরেন যে 8 গুণন আড়াই কি হবে, ওই গতানুগতিক স্টাইলে 8-এর ডাবল হচ্ছে 16, আর 8-এর অর্ধেক 4, 16 আর 4 20। ঠিক আছে, অর্থাৎ আমরা ফুলটা নিয়ে এটাকে হাফ করে দিব। এইটাকে আমরা জবের পরীক্ষা যখন আসবে তখন আমরা আর এইভাবে চিন্তা করতে পারি। সেটা হচ্ছে কি, এই যে 1.5 গুণ যে রিলেশনটা আছে না, 1.5 গুণ রিলেশনটাকে আমরা 3/2 এ হিসাব করতে পারি। এটা পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। যখন দৈর্ঘ্য প্রস্থের হিসাব দিবে 1.5 গুণ, তখন বুঝবেন যে প্রস্থ 2 গুণ আর দৈর্ঘ্য 3 গুণ, তাহলে এটা রিলেশনটা 1.5 গুণ হয়। এটা আমরা আবার অঙ্কে অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, স্পিড ব্রেকার, হ্যাঁ ভাষাটা আসতেছিল না মাথায়। হ্যাঁ, শুরুটা অনেক ভালো লাগতেছে। ওকে, আচ্ছা, আপনাদের ক্লাস আর নিব না এখন। যে এইগুলো গতকাল থেকে বললাম, একটা সামারাইজ করে দিই যাতে আপনারা কি করতে হবে এটা বুঝেন। ঠিক আছে, গতকালকে কয়েকটা ডিরেকশন দিছিলাম, নামতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। এই যে বললাম না, এইগুলা আরো অনেকগুলো আপনার মাথায় খেলবে, শুধু নামতাটা ভালো করে করেন। ঠিক আছে, এর কারণ আছে যে নামতার সাথে আপনি যখন ডিজিট গুলা লিখে লিখে করবেন, এরপরে নামতার মধ্যে যে খাতায় যে ডিজিট গুলো লিখবেন না, ওই ডিজিটটাকে আপনারা ধরেন যে এখানে আমি একটা ডিজিট লিখি, ধরেন 64। আপনাকে এখন ভাবতে পারতে হবে 64-কে কত অ্যাঙ্গেল থেকে ভাঙা যায়। আসি তো, 2 গুণন 32, 4 গুণন 16, 8 গুণন 8। ঠিক আছে, 1 গুণন 64 এটা তো দরকার নেই, এটা হ্যাঁ। এই যে এত অ্যাঙ্গেল থেকে ভাঙা যায়, কারণ 64 সংখ্যাটা আপনার কাছে এত পরিচিত, তাই না? কিন্তু আমি যদি এখন একটা সংখ্যা দেই, ধরেন আছে 56, আপনার ভাঙতে পারতে হবে। একটা সংখ্যাকে আপনি যত অ্যাঙ্গেল থেকে ভাঙতে পারবেন তত আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, 47, 91, এই 84 সংখ্যাটাকে কত অ্যাঙ্গেল থেকে ভাঙা যায় জানেন? 6, 14, 84। আপনারা খেয়াল করেন, এই 14 আর 6 আছে না, এই 6, 14, 84, তাহলে এই 6-কে যেহেতু 2 ভাগ করা যায়, 3 আর 2, একটা 2-কে এখানে লাগাই দিই, তাহলে 28 গুণন 3 ও 84 হয়। 3টাকে এখানে লাগাই দিই, 3, 14, 42 গুণন 2 হয়ে যায়। 14-কে যদি 7 গুণা 14 বানানো যায়, তাহলে 7টা এই পাশে লাগাই দিই, অথবা 6টা এই পাশে লাগাই দিই। ঠিক আছে, 2, 6 দুগুণা 12, এই যে 7 12 84। তার মানে দেখেন এই 84 সংখ্যাটাকে এতগুলো স্টাইলে ভাঙা যায়। আপনার আমার মাথায় আছে কত? আপনার আমার মাথায় আছে 84-কে 2 দিয়ে ভাগ করা যায়, 84-কে 4 দিয়ে ভাগ করা যায়, 84-কে 21 দিয়ে ভাগ করা যায়, 4 21 84। তো এই যে একটা সংখ্যাকে এত অ্যাঙ্গেলে ভাঙা যায়, এইগুলা জানা থাকা লাগবে। এটা কিভাবে জানতে পারবেন? যখন আপনি এই বেশি বেশি 100-এর নিচে যোগ বিয়োগ করবেন। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, আপনারা দেখবেন যে 1 থেকে 9 পর্যন্ত এই ডিজিট গুলার সাথে পরের 1 থেকে 9 পর্যন্ত এই ডিজিট গুলার যোগ করতে লাগাই দিবেন। এটা হচ্ছে ডেভেলপমেন্ট শুরু। তো আপনারা মোটামুটি আশা করি এগুলো তো 1 ডিজিটের যোগ পারবেন। আপনাদের কাজ হচ্ছে এই 2 ডিজিটের সমস্ত সংখ্যার সাথে সমস্ত সংখ্যার যোগ প্র্যাকটিস করা, শুধু 2 ডিজিটের, 3-4 ডিজিট লাগবে না। তার মানে 56 আর 84 কত হবে? এখন মনে করতে পারেন 56 84 কোথায় লাগবে? লাগবে না, কিন্তু এটার স্পিডটা বাড়বে, আপনার ডিজিটের উপর দখল আসবে। ঠিক আছে, এটা একটা প্র্যাকটিস করবেন। আর একটা প্র্যাকটিসের বিষয় হচ্ছে যে নামতা প্র্যাকটিস করলে গুণের হিসাবটা দ্রুত পারবেন। ঠিক আছে, আর বর্গমূলের কথা বলছি, এটা ক্লিয়ার করে নেবেন। তো আজকে কাজটা এই পর্যন্ত রাখতেছি, ইনশাল্লাহ আগামী পরশু দিনে আমরা লেকচার শিট দিব। টেনশনের কিছু নাই, যার যেখানে যে বই আছে সেটা থেকে প্র্যাকটিস করেন। আমরা আগামী পরশু দিন লেকচার শিট দেওয়া শুরু করবো ইনশাল্লাহ, লেকচার শিট থেকে ক্লাস হবে। ঠিক আছে, আর আমাদের ভর্তি চলমান আছে, আপনাদের পরিচিত সবার সাথে ভর্তি সংক্রান্ত বিষয় শেয়ার করতে পারেন। আমরা এমন কিছু শিখবো যেটা আমাদের জন্য অনেক উপকারী হবে এবং আমাদের সিলেবাস শেষ হবে, পাশাপাশি জবের প্রস্তুতিতে ম্যাথের ঘাটতি থাকবে না। এর সাথে যেটা হবে, আপনি ম্যাথকে এনজয় করতে পারবেন। আপনারা তো বিশ্বাস করবেন না, আমাদের বই বা কোর্স এমন ওই লোকজন করে যারা তার ছেলে মেয়েকে ম্যাথ শেখানোর জন্য করে, ভর্তি করে দিচ্ছে, ছেলে মেয়েকে ভর্তি করেছে, বাপ ছেলে একসাথে ক্লাস করে।
ঠিক আছে। এবং অনেকে আছে ধরেন আছে যে ভালো লাগার জন্য ক্লাস করে, ইউটিউবে অনেকে আছে অনেক ভিডিও দেখে যে ভালো লাগে, ঠিক আছে। তো এই বিষয়গুলা মানে বাস্তব জীবনের সাথে অনেক বেশি রিলেভেন্ট। আপনার হয়তোবা ইংলিশের এমন একটা ভোকাবুলারি অর্থ জানেন না, পরীক্ষা আসে নাই, বাস্তব জীবনে কাজে লাগতেছে না, যদিও অনেক জানা দরকার লাগবে, কিন্তু মানে জাস্ট প্রয়োজনীয়তা বোঝাচ্ছি। কিন্তু ম্যাথমেটিক্যাল অনেকগুলো বিষয় আছে আপনার ফর্মাল স্টাইলে অঙ্ক করা লাগবে না, কিন্তু মানে কনসেপচুয়াল ক্যালকুলেশন গুলো বোঝা লাগবে, নাহলে আপনি লাইভের প্রত্যেকটা পদে পদে ভুল করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে।